কেমন আছেন? তো লং ড্রাইভে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, ঠিক আছে, বেরোবো। রাজদা ওই যে রেডি হচ্ছে, আর এদিকে আমার বাইক টাইক রেডি। ভাই 2 গাড়ি তেল আছে ভাই, বুঝতে পারছেন? চমৎকার हो गए ভাই, চমৎকার हो गए। তো বড়িয়া, সব কিছু বহুত বড়িয়া। তো জমির উদ্দেশ্যে চলে এসলাম, দেখতে পাচ্ছ এখানে। আর এই সাইডে আমি আর রাজদা এবং পরিবেশটা দেখতে পাচ্ছ, পুরো ডুয়ো ভিডিওতে করছি ভিডিওটা। হ্যাঁ, একদম রোদ্দুর, একদম কালা হয়ে যাবো ভাই। অনেক কষ্ট করে একটু পরিষ্কার হয়েছিলাম ভাই, অনেক কালা ছিলাম। কি রাজদা, কি বল? এখন এখন আবার সেই গরমকাল চলে এলো, আবারও সেই কালা হওয়ার দিন চলে এলো, ঠিক আছে। অনেক কষ্টে পরিষ্কার হয়েছিলাম, অনেক কষ্ট, হ্যাঁ অনেক কষ্টে পরিষ্কার হয়েছিলাম, আবার সেই কালো। তো মা, হ্যাঁ বাবা তো অনেক আগেই চলে আসবেন, তোর জন্য তো বললাম না। চল 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 চল। তো যাই হোক, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠ, এইসব জমিতে একদম দেখিয়েছিলাম কোনো না কোনো ভিডিওতে, ঠিক আছে। গম টম চাষ হচ্ছে, ঠিক আছে, এইসব জমিতে। আর রাজদাসকে পুরো স্মার্ট বয় হিসেবে চলে এসেছে, দেখছো ফ্যান শার্ট পরে একদম। দেখো গাইস কত সুন্দর, কতগুলো বক ভাই, দেখো। মানে এটা কি বকা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। হ্যাঁ দেখো লাফাচ্ছে এবার। তো আজকে 14 কিলোর মতন, মানে 14 কি 12 কিলোর মতন আর কি ভেন্ডি হয়েছে। তাই বাবার কাছে জিজ্ঞাসা করলাম, তো বাবাও তাই বললো যে 12-14 কিলো হতে পারে, ঠিক আছে। তো আমার তো মনে হচ্ছে না ভাই, আজকে 10 কেজির মতন হয়েছে, সেটাই মনে হচ্ছে। তো চলো গাইস, বুঝতে পারছো তো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি? ভাই সূর্যটা দেখো পিছনে, ভাই দেখা যাচ্ছে কি? অত করে না, 3:30 বাজে। চলে এসেছি একদম রৌদ্রের মধ্যে জমিতে ভাই। তো আজকে সেই জমিতে কাজ করব। আগের দিন হয়তো বলেছিলাম তোমাদেরকে যে ফুলের বেড করেছিলাম যেরকমভাবে, সেইভাবেই বেড টানতে হবে, ঠিক আছে। তো সেই জমিতেই যাচ্ছি বেড টানবো বলে, মানে চেষ্টা করব, দেখি অর্ধেক করার, আর কালকে আর অর্ধেক করার চেষ্টা করব। এবার শরীরে যতদূর কুলোবে সেই অবধি কাজ করবো, আর যদি তারপরে যদি না কুলোয় তাহলে বাড়ি থেকে দৌড় মারবো, ঠিক আছে। তোমরা বর্তমানে এটা দেখতে পাচ্ছ না, পুরো কিছুক্ষণ পরে দেখা যাক কতটা কি করতে পারি, ঠিক আছে। তোমরা দেখে নাও, এখানে এরকম রয়েছে, পরবর্তীতে কেমন হয়। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এই যে যে গাছের মাঝখান দিয়ে ভাটা টানা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এরকমভাবে কয়টা টেনেছি ভাই, সত্যি যে কটা টেনেছি না, দম বেরিয়ে গেছে পুরো। গাইস সূর্য ডুবতে বসেছে, একদম বেলা একদম বুঝতে পারছি অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো উপরের খণ্ডটা কমপ্লিট হয়ে গেছে, বাট নিচের খণ্ড এখনও আসতে পারিনি। প্রচুর টাইম লাগছে, প্রচুর পরিমাণে ডিপ করছি, দেখতেই পাচ্ছ কতটা ডিপ, ক্যামেরায় অতটা বোঝা যাবে না। গাইস কেমন আছেন আপনারা সবাই? তো আজকে ভাই সকালবেলা ঘুম থেকে উঠে আর কি চলে এলাম জমিতে ভাই, দেখতে পাচ্ছ। আর কালকে রাত্রে ভাই যেরকম পরিমাণে ঝড় দিল, আর হালকা পাতলা বৃষ্টি হয়েছে, বাট ঝড়টা খুবই বেশি দিয়েছে ভাই, সেই লেভেলের ঝড় ভাই, ভাসিয়ে দিয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভাসিয়ে নিয়ে একটু জমিও বেজে নি সেরকমভাবে, মানে। গাইস ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, আর ফুল তুলে একদম চলে এসেছে আর একটা জমিতে। বলেছিলাম যে মানে একটা জমিতে কাজ বাকি রয়েছে, সেই কাজটা করব। তো এখানে চলে এসেছি, আর দেখুন গাইস পুরো ওয়েদারের অবস্থা, ঠিক আছে। মানে ওয়েদার অবস্থা একদম ভালো নেই, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। মানে আজকে ওয়েদারে এমনিও বলেছে যে বৃষ্টি হবে, ঠিক আছে, 12টার থেকে 9 করে 4টে 5টা পর্যন্ত। এবার দেখা যাক কি হয় কি না হয়, আর কটা পর্যন্ত বৃষ্টি হয় কি না হয়। কি কষ্টই না হলো রে ভাই, সবে 2 খণ্ড কমপ্লিট করেছি, এখন আরও 2টো খণ্ড কমপ্লিট করতে হবে। এই যে পিছনে 2টো খণ্ড, ঠিক আছে, কমপ্লিট করতে হবে। আর আমার সঙ্গে দেখা করতে এসেছে রাজদা, ঠিক আছে। চুলকোটা একদম বাজে লাগছে ভাই, চুলকোটা কাটতে হবে, তাই না। আর এদিকে মা বাবাও চলে এসেছে, মানে জমিতে ভেন্ডি তুলবে। রাজদা তুই কী করছিস? অবশেষে এই উপরের খণ্ডটা কমপ্লিট হয়ে গেছে, মানে উপরের 2টো খণ্ড কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বর খণ্ডের একটা লাইন ধরেছি বর্তমানে, তোমরা দেখতে পাচ্ছ। শুধু একটা খণ্ড রইলো বাকি, আর 3 নম্বর লাইন এখনই ধরছি। দেখা যাক এটা কত দূর করতে পারি, ঠিক আছে। তো চেষ্টায় আছি যে আজকে এটা কমপ্লিট করব, ঠিক আছে। তো দেখা যাক কত দূর কী হয়। এখন না হোক তো বিকেলে হয়তো আসবো, ঠিক আছে। বিকেলে এসে পুরোটা কমপ্লিট করব। আর যেহেতু এখন অনেকটা টাইম হয়ে গেছে, ভাত খাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য আর কি আমাদের টাইম লাগবে, সেটা এখনও সম্ভব না, কারণ প্রচুর পরিমাণে ক্লান্ত আর কষ্ট হয়ে গেছে। যার জন্য এখনও চেষ্টা করব যে এখানে 2টো খণ্ড করেছি নিচের খণ্ডে এসে, আর টোটাল আর কি 6টা খণ্ড কমপ্লিট করব।
তো গাইস রাউজদা এখনো ভেন্ডি তুললো, ভেন্ডি তোলার পরে এখনো বাড়ির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে দুটো খণ্ড কমপ্লিট হয়েছে, আর একটা খণ্ডর অনেকটাই এগোয় দিয়ে এসেছি, ঠিক আছে। ছয়টা ফাই ট্রেনে দিয়ে এসেছি। তো রাউজদার অনেক কষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘাম ছুটে যাচ্ছে। চলো বললাম A few moments later. আজকে নাই করে 4টের সময় আসলাম। তো জানো তোমরা কোথায় এসেছি। এখন এসে আমি 3টে লাইন কমপ্লিট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন পুরো এই যে 2 খণ্ড রয়েছে, 2 খণ্ড এখানে, আর উপরে যে 2 খণ্ড রয়েছে সেই দুটো শেষ হয়ে গেছে। কিন্তু ভাই প্রচুর পরিমাণে টাইম লাগে, ঠিক আছে। তো আশা করি আজকে কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে। মানে বুঝতেই পারছো, মানে বেশি বেলা নেই, 4টের সময় এসেছি, এখন 9 করে 4টে 4:30 কি বাজে এরকম, ঠিক আছে। এবার এই দুটো খণ্ড করতে গেলে পরে 9 করে আরও 2 ঘন্টা এক্সট্রা লাগবে, যেটার জন্য সময় কম, রাত হয়ে যাবে। তো যতদূর পারি ততদূর করি, তারপরে নয় তোমাদের দেখাবো। অবশেষে আমাদের আর কি 3টে খণ্ড টোটালি কমপ্লিট করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ পুরো সন্ধে হয়ে গেছে ভাই, আর শরীর আর সহ্যও হচ্ছে না। মাঝে মাঝে কয়টা 3-4টে খণ্ড আর কি একদম নিচের খণ্ডের করেছি। বাজারে এসেছিলাম কিছু কাজের জন্য, এসে দেখি একটা ঘোড়া মানে ছেড়ে দিয়েছে ভাই, পুজো টুজো দিয়ে ছেড়ে দেয় অনেকে, সেই দেখতে পাচ্ছ একটা ঘোড়া মানে অনেক দিন বাদে ভাই ঘোড়া দেখলাম, তাও নিজের চোখে। অনেক কমই দেখা যায় আমাদের এখানে আর কি, মানে না দেখার সমান। তো যদি একবার সেই ঘোড়া যদি চলে আসে, তাহলে মানে যে জিনিস দেখা যায় না সেই জিনিস যদি দেখা যায় তাহলে কতটাই ভালো লাগে, যেটা শুধু সিনেমায় পর্দায় দেখা যায় সেই জিনিসটা রিয়েল লাইফে। তো বুঝতে পারছো এটা কতটা ফিলিংস জাগে মনের মধ্যে, কতটা আনন্দ জাগে। তো যাই হোক, একটা লোক এখানে খাবার দিচ্ছিলো, সেই চপটা খাচ্ছিল ঘোড়াটি, অবশ্য কিছুটা খেয়েছে আর কিছুটা পড়ে গেছিলো, পরে অবশ্য খেয়ে নিয়েছিল। তো যাই হোক, তোমরা ঘোড়াটাকে দেখো, একটা উদ্দেশ্যে এসেছিলাম, মানে এখানে কিছু কাজ। তো যাই হোক, চপের দোকানে চপ খাচ্ছিলাম আর ঘোড়াটাকে দিচ্ছিল সবাই, মানে চপ সিঙ্গারা, ঠিক আছে। তো গাইজ আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন, আর লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, ঠিক আছে।